দেখো এখানে বলেছে ট্রেন দুটি প্রতিটি 200 মিটার লম্বা, মানে একটার দৈর্ঘ্য 200 আর একটার দৈর্ঘ্য কত 200। আর ট্রেন দুটি যখন পরস্পরকে অতিক্রম করে, মানে নিজেদের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, টোটাল দূরত্বটা কত হচ্ছে 200 প্লাস 200 400। এই দূরত্বটা অতিক্রম করছে কত সময়ে 10 সেকেন্ডে, ডিভাইড বাই 10। এটা ক্যালকুলেশন করলে কত পাবো 400/10 মানে 40 মিটার প্রতি সেকেন্ড। এটা কী পেলাম ট্রেনটির গতিবেগ। তো মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করো, 5 8 8 8 64 4 হাতে থেকে 6 8 একে 8 আর 6 14 144 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে একটা ব্যাপার আছে দেখো, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে গতিশীল। যখন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে গতিশীল তাদের মধ্যে আপেক্ষিক বেগটা কাজ করবে। এক্ষেত্রে প্রথম ট্রেন ফার্স্ট ট্রেন প্লাস সেকেন্ড ট্রেন, এই দুটোর গতিবেগটা হচ্ছে 144, তাই তো? তাহলে প্রতিটি ট্রেন গতিবেগ কত হবে, দুটো ট্রেনের গতিবেগ হচ্ছে 144, আর প্রতিটি কত হবে 144 ডিভাইড বাই 2 মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের আনসার।